কুরবানির ঈদের মাংস রান্না করার 2 থেকে 3 দিন পরে মাংসটা যখন জ্বালানো হয় তখন দেখবেন আস্তে আস্তে ঝোলটা কমে যায়। সেই ঝোল কমে যাওয়া মাংস দিয়েই আমি এই রেসিপিটা ট্রাই করি। কুরবানির মাংসের এই রেসিপিটা খাওয়ার জন্য আমার বাসার সবাই কিন্তু অধীর আগ্রহে বসে থাকে কখন মাংসের ঝোল কমে যাবে আর কখন এই রেসিপিটা বানিয়ে তাদের খাওয়াবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তো এখানে আমি 1/4 কাপ সরিষার তেল নিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বড় মিডিয়াম সাইজের রসুনের কোয়া পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আর 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এখন তেলের মাঝে দিয়ে হালকা একটু ভেজে নিব। অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে, খুব সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখনই আমি মাংস যে রান্না করে রেখেছিলাম এবং ঝোল কমে গেছে ঠিক এই ধরনের মাংস ব্যবহার করতে হবে। অবশ্যই কিন্তু ঝোল স্কিপ করতে হবে, এখানে কোনো প্রকার ঝোল দেওয়া যাবে না, শুধুমাত্র মাংস এবং মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আমি এখানে ছাগলের মাংসটাই ব্যবহার করেছি, আপনারা ছাগল বা গরু যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করতে পারবেন। তবে এই ভাজা মশলা দিয়ে এই মাংসটা ভেজে নেওয়ার কারণে খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের সাথে ছাগলের মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজা ভাজা করে নিতে হবে, মানে রসুন পেঁয়াজ যেন একদমই সিদ্ধ হয়ে যায়। এখানে যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি এই জন্য এক্সট্রা একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসবে। বেশ কিছুক্ষণ আমি মাংসটা রান্না করেছি আর এটার কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিয়েছিলাম। এরপর এখানে আমি একটু গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। এই মশলাটা আমার হাতের নাগালে ছিল বলেই দিয়ে দিচ্ছি, আর যদি না থাকে এটা স্কিপ করা যাবে। এখন আমি বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে এটা ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদমই কালো একটা কালার চলে আসবে। আর সেই সাথে রসুনটা সিদ্ধ হয়ে যাবে, রসুনের রং পরিবর্তন হয়ে যাবে আর পেঁয়াজটা বেরেস্তার মতো কালার হয়ে আসবে। আর এই রেসিপিটা কিন্তু গরম 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 ভাতের সাথে খেতে দারুণ টেস্টি। যারা কখনো এভাবে একবারও মাংস ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনার কিন্তু মুখের টেস্ট লেগে থাকবে। তো এটা প্রায় হয়ে গেছে, এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটার কালার দেখেন। এখন আমি প্লেটে ভাত নিয়েছি আর ভাতের উপরে অল্প একটু নিয়ে নিচ্ছি। অল্প একটু মাংস দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে, এর সাথে আর কিছুই লাগবে না। আশা করছি ভালো লেগেছে।